ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা শরিয়া চালু করবেন কিনা, যেটা আমাদের প্রথমে আলোচনা করেছিলেন? এবং একেবারে কোনো ধুমরুজাল নাই, কোনো এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নেই, শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক সংখ্যালঘু নিরীহ গোষ্ঠী সবের অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন কি ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে, নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শোনেন, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। হ্যাঁ, যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। আমি বুঝতে পারছি, মানে খলিফা কি তখন নির্বাচিত হবে, নাকি খলিফা মানে খলিফা তো নির্বাচিত হয়ে গেছে। খলিফাতে নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, আগে নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে ঠিক, মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম, আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছে? 4 ধরনের নির্বাচিত হয়েছে। 4 ধরনের, হ্যাঁ, 4 ধরনের নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই পদ একভাবে নির্বাচিত, যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা গণতান্ত্রিক জনগণ নির্বাচন করলে, হ্যাঁ, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। খালিদ ভাই, গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না? করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। কিন্তু গণতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলেও নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন দরকার। তাহলে তার মানে কি? নির্বাচন হলো নেতা নির্বাচন পদ্ধতি। ওকে, এটা কোনো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ অ্যাপ্লাই করবে। নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে বা গণতন্ত্রের মধ্যে যে নির্বাচন ব্যবস্থাটা আছে, অনেক সংস্কার টস্কারের মাধ্যমে, ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে যে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একুয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে, এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন রাষ্ট্র? আমাদের শরিয়া আমাদের দর্শন, হ্যাঁ, আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআন ও হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা? এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? বিজ্ঞানের মধ্যে আপনারা দেখতে পারেন, সেখানে শরিয়াত অনেক বেশি। কার মধ্যে? আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তানের মধ্যে। আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান? হ্যাঁ, বানাতে চাই। আর ইরানের মতো? দেখেন, ইরানের ব্যাপারটা হলো, যেখানে ইরানের যদি ভালো ভালো যে দর্শনগুলি আছে, ইরানের যে ভালো দর্শন, ওকে, যেটা শরিয়াতে সাংঘর্ষিক না। আমেরিকার যে ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। ইংল্যান্ডের কোনো ভালো দর্শন, শরিয়াতে সাংঘর্ষিক না। রাশিয়ার কোনো ভালো দর্শন, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। এরকম জনগণের স্বার্থে। ওকে ওকে, তাহলে আমি মোরলেস মনে করতেছি যে আফগানিস্তানে এখন যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু আছে, আপনি বাংলাদেশে আপনারা যদি নির্বাচিত হন, তো সেরকম একটা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চান, তাই তো? বলতে পারেন, কোনো সন্দেহ নেই। ওকে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন চলে আসে, এখন আপনি প্রশ্ন করতে পারেন সেখানে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নগুলো স্পেসিফিক করতে পারেন। হ্যাঁ, আমি স্পেসিফিক, তাহলে এই প্রশ্ন আমি স্পেসিফিকই করি যে আপনারা মানে
প্রসঙ্গটা আইনা করি আর কি, আপনারা নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোর বিরোধী, আপনাদের সমাবেশ থেকে এই কমিশনকে ডাস্টবিনে নিক্ষেপ করার দাবি করা হয়েছে। আপনারা বলেছেন নারী কমিশন প্রতিটি পৃষ্ঠায় ধর্মের অবমাননা করা হয়েছে, এর সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে, ঢাকায় তাদের প্রকাশ্যে বিচার করতে হবে, যেন ভবিষ্যতে যেন ভবিষ্যতে এমন কেউ এমন প্রস্তাব দেওয়ার সাহস না পায়। এই নারী কমিশনের রিপোর্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন, আপনি কি মনে করেন তাকেও শাস্তির আওতায় আনা উচিত কিনা? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দুই হচ্ছে নারীদের অধিকারের ক্ষেত্রে আপনি আফগানিস্তানের উদাহরণ দিয়েছেন, যেহেতু সেহেতু আমি বলতেছি যে আফগানিস্তানে মেয়েরা কাজ করতে পারে না, পড়ালেখা করতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট অনেক কাজ করতে পারে না, বরং সৌদি আরবে অনেকে অনেক সহজে করতে পারে। আপনারা কোনটা নিতে চান? বা এবং ইরানে অনেক মেয়েরা অনেক কাজ করে, আরব দেশে, মালয়েশিয়া তো তাই। জি খালিদ ভাই, জি, আপনার নারী বলতে কোন নারী মনে করেন? আমাদের দেশে বেদের সম্প্রদায়ের নারী মনে করেন, না চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা এদের বাস্তবায়ন করতে চান, না তসলিমার দর্শন বাস্তবায়ন করতে চান, না সুফিয়া কামালের দর্শন বাস্তবায়ন করতে চান? আমি নারী পুরুষের সমান অধিকার চাই। আমি নারী পুরুষের সমান অধিকার চাই, মানুষ হিসাবে নারী এবং পুরুষের সমান অধিকার। আমি কথা বলতে দেন ভাই। জি, আমি আগে আপনি আমাকে প্রশ্ন করলেন সেজন্য আমি বললাম আর কি। না ঠিক আছে, আমি সেই প্রশ্নের জবাব দেব। আমি নিজে প্রশ্ন করে নিজে জবাব দেব। ও আচ্ছা, বুঝতে পারিনি। জি, আমি প্রশ্ন করার পর আমি জবাব দেব। আমি সেই প্রশ্নটা নিজেকেই করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের দেশের নারীদের মধ্যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, ধরেন আমার স্ত্রী কি, আমার মা কি, আমার বোন কি, আমার মেয়ে কি। এখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার স্ত্রীর যদি কোনো যারা বলছে চেয়েছিলাম হেচ্ছা হয়ে গেলাম বেশ্যা, তারা যদি প্রণয়ন করে সেই নারী নীতিটা আপনি কি মনে করবেন? প্রশ্ন আপনার কাছে আমি করলাম, এটা জবাব দিবেন। দেখেন, আমরা নারীদের সমান অধিকার চাই না, আমরা ন্যায্য অধিকার চাই। ক্লিয়ার কাট কথা, আমরা নারীদেরকে সমান অধিকার চাই না। ধরে নেন খালিদ ভাই, আপনার স্ত্রী গেলেন বাজারে, বড় একটা ব্যাগ, যদি সমান হয় তার কতক্ষণ আপনার স্ত্রী টানতে হবে, কতক্ষণ আপনার টানতে হবে, কিন্তু টানে কে ব্যাগটা? এখানে আমি আমার স্ত্রীকে অগ্রাধিকার দিই, মানে অগ্রাধিকার দিই, এখানে আমি কষ্ট বইতে দেব না। ধরে নেন 2 মণ একটা বোঝা, এটা স্ত্রীর মাথায় তুলি না স্বামীর মাথায় তুলি, এখানে আমি স্ত্রীকে কষ্ট দেব না। আমি স্ত্রীর ন্যায্য অধিকার চাই। যেই আমি যদি ধরে নেন ইসলাম যদি শরিয়া যদি বাস্তবায়ন হয়, আমরা একই ঘরে 2টা চাকরি, যেমন স্বামীও ডিসি আর স্ত্রীও ডিসি হবে আর একজনের, আর আমার মা বোন নায়িকা থাকবে, এরকম না। বরং যেই ঘরে চাকরি নেই, যেই নারীর চাকরির প্রয়োজন, আমরা খুঁজে খুঁজে সেই নারীকে ডেকে ডেকে চাকরির ব্যবস্থা করি। শায়ক, আপনি আমাকে যখন কথা বলতে দিবেন তাহলে আমাকে দিয়েন আর কি, আমি কয়েকটা নোট নিচ্ছি। আমি আমার বক্তব্য শেষ করলে কথা সুবিধা। জি জি জি। যেমন নারীর শিক্ষা, নারীর শিক্ষা ইসলামের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস বলছেন আম্মা জান আয়েশা থেকে সুলুস বা নিস ইলম শেখার জন্য। আমাদের এমন কোন মুহাদ্দিস নেই যারা নারীদের ওস্তাদ মানে না। আমাদের মুহাদ্দিসদের মধ্যে নারীদের ওস্তাদ ব্যতীত কোন মুহাদ্দিস হাদিস পড়াতে পারে না। নারীর মধ্যে শিক্ষা নাই মানে? আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার থেকে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস ব্যবসা শিখছেন এবং তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা ইসলামিক যদি হুকুমত করতে পারি তা নারীরা বড় ধনী হবে, আমরা তাকে ব্যবসা বানায় দেব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যখন হুদায়বিয়া সন্ধির সময়, কেউ, আমি সংক্ষেপে বলতেছি, কেউ নবী আলাইহিস সালাতু ওয়াস কথা অনুযায়ী হালাল হচ্ছিলেন না, তো উম্মে সালমা রাদিয়াল্লাহু পরামর্শ ক্রমে হালাল হয়েছিলেন। এখন কেউ যদি মনে করেন যে নারীবাদী মানে হলো তাকে ওই অমুকের দর্শনে চলতে হবে, এইটাই নারীদের সমান অধিকার, এইটাই মানি না। আমি মনে করি যেখানে নারীদের যতটুকু ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা দরকার, আমরা সেখানে নারীদেরকে সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করব। দেখেন, ইসলামের মধ্যে মিশরের এক ডক্টর একটা কিতাব লিখছেন, সেটা 30,000 মুহাদ্দিসদের নাম দিয়ে আসেন। 30,000 মুহাদ্দিসা। নারীদের মধ্যে হাজার বড় বড় যোদ্ধা ছিলেন, কবি ছিলেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে বহুত বড় কবি ছিলেন, তিনি নারী ছিলেন। কাজী এই যে নারী নিয়ে পাশ্চাত্যরা আজকে আমাদের নারী মাজাতিদের কোথায় নিয়ে পৌঁছাইছে, দেখেন তো আপনার পাশ্চাত্যের অবস্থাটা কি?
আপনি খুঁজে দেখেন, আজকে নারী অধিকারের নামে এই কয়েকদিন আগে সাভারে হত্যা করছে তার বাবাকে। এখন যদি কেউ টেনেন্ডারের সেই নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি সমকামী নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, কেউ যদি এই অমুক মানে পাশ্চাত্য নারীদের অধিকার বাস্তবায়ন করতে চান, এখন জাপানে মেয়েরা বাচ্চা নিতে চায় না, রাশিয়ায় বাচ্চা নিতে এখন চায় না নারীরা, কোন নারীরা এখন মানে ঘরের কথা শুনতে চায় না। আমরা এই অধিকার বাস্তবায়ন করতে চাই না, বরং আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার দেব, তাদের অধিকার প্রতিষ্ঠিত করব, তার ইজ্জত সম্মান রক্ষা করব, তাদের যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা তাদের কাজে লাগাবো। আমি বলি, হ্যাঁ শায়ক আপনাকে ধন্যবাদ। শায়ক আমার অনেকগুলি প্রশ্ন, আপনি যদি একটু ছোট ছোট করে জবাব দেন যে আপনাদের যে নারী নিয়ে বা বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা করা নিয়ে যে আপনাদের আদর্শ, সেই আদর্শের সাথে আপনারা ওই দিন যাদের সাথে মহাসম্মেলন করেছেন অর্থাৎ জামায়াত, এনসিপি এবং অন্যান্য দলগুলি, তারা কি আপনাদের সাথে একমত কিনা, বা এই ব্যাপারটা নাও হতে পারে? ঠিক আছে, এইবার আপনি নারীদের ন্যায্য অধিকারের কথা বলছেন শায়ক। নারীদের ন্যায্য অধিকারটা আসলে কে ঠিক করে দিবে? নারীদের ন্যায্য অধিকারটা কি শায়ক আপনি ঠিক করে দিবেন, নাকি নারীরা এরকম ভাবে ন্যায্য অধিকার নিতে পারবে যে ধরেন সে বিশ্ববিদ্যালয়ে পড়লো, পড়ার পরে সে চাকরি করবে কি করবে না, ঘর করবে না বাচ্চা নিবে না, কি করবে সেটা সে তার মতো করে ঠিক করবে, সেটা সে ঠিক করবে, নাকি এটা রাষ্ট্র বা আপনি যারা রাষ্ট্র পরিচালনা করবেন তা ঠিক করে দিবে? রাষ্ট্র আপনার উপর কিছু নির্দিষ্ট আইন দিয়ে দেয়, আবার রাষ্ট্র আপনার কিছু কাজ করার জন্য দেয়। ওকে, একটা রাষ্ট্র কিন্তু ব্যক্তিরও কিছু কাজের অনুমতি দেয়। ওকে, শরীয়ত এইভাবে আছে। তার মানে সংবিধানে কি মেয়েদের জন্য আলাদা আইন হবে যে নারীরা এটা করতে পারবে, পুরুষরা এটা করতে পারবে? না, এরকম পুরুষদের জন্য তো আইন থাকবে যে পুরুষ এটা করতে পারবে না, মানলাম, মানে নারী পুরুষের জন্য আলাদা আইন হবে কিনা সংবিধানে? এটা তো থাকবেই, প্রত্যেকের জন্য আছে। বাংলাদেশে এখন সংবিধানে নাই নারী পুরুষের জন্য আলাদা নাই। তাহলে আপনার এখন বাংলাদেশের আপনারা যে সমস্ত নির্দিষ্ট আসনগুলি রেখেছেন, না না, এটা আইন না। আমি বলতেছি বাংলাদেশে কোন পেশায়, আমাকে একটু বলেন এই সিটে এই জায়গায় সংরক্ষিত আসন অন্য কেউ নির্বাচন করতে পারবে না, কিন্তু আইন না? এটা তো আপনি বলুন, এটা আইন না? হ্যাঁ আইন, কিন্তু সেটা তো পজিটিভ ডিসক্রিমিনেশন। আইন মানে কি? আপনি হুজুর, আপনার সাথে আমি তর্ক করে পারবো না, কারণ হচ্ছে যে আমি তর্কের মুডে নাই, আপনি আমাকে বলেন বাংলাদেশের সংবিধান নারী পুরুষের, এখনকার সংবিধান নারী পুরুষের সমান অধিকার দেয় কিনা? নারীদের উপর জুলুম করে, নারীদের প্রতি সমান অধিকার নাই। আমার নারীরা দর্শিত হয়, আমার নারীরা ডিফোর্স হয়। পৃথিবীর যেসব দেশ অ্যাবসলিউট শরিয়া আইনে যেসব দেশ চলে, সেই সব দেশেও নারীরা ধর্ষিত হয়। কম সংখ্যা, একেবারে না 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 না, ওইখানে কেস কম, ঘটনা বেশি। আপনি আবার খোঁজ নেন হুজুর, আপনার অনেক পরিচিত আছে, আপনি সৌদি আরবে খোঁজ নেন, মিশরে খোঁজ নেন, কায়রোতে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না, মেয়েরা রাস্তায় হাঁটতে পারে না, মানুষ মেয়েদের গায়ে হাত দেওয়া হয়। আমি কিন্তু আন্তর্জাতিক মোসাদেও কাজ করি না, রয়ে কাজ করি না ভাই। আমি কিন্তু যতটুকু দেখি ততটুকু বলতে পারি, আমি ভিতর গিয়ে কাজ করি না। আমি কিন্তু সৌদি আরবে, আচ্ছা ওকে, সেজন্য আপনি বলতেছেন ওইখানে কম, সেজন্য আমি বলতেছি ওইখানে কম না, আপনি চেক করেন। দুই নাম্বার হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যেসব মেয়েরা কাজ করেন, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা অন্যান্য জায়গায় শ্রমিকের কাজ করেন, তারা কি তাদের এই কাজটা চালিয়ে যেতে পারবেন যদি আপনারা ক্ষমতায় আসেন? বরং আমরা কি করব শোনেন খালিদ ভাই, আমার পরিকল্পনা রাখি। আজকে রাত 1টার সময় আমার মেয়েদেরকে, আমার বোনদেরকে ছেড়ে দেয়, কোথায় থাকে, কোথায় যায়, কিভাবে করে, তার ইজ্জত আবরুর সংরক্ষণ কি করে, দায়িত্ব কে নিয়েছে? ইসলাম যদি ক্ষমতায় যায়, আমার প্রত্যেকটা মা বোনদের জন্য যারা ফ্যাক্টরি করবে তাদের জন্য বলা হবে তুমি এই স্পেসে ওদেরকে রাখার জন্য ব্যবস্থা করো। আমি কি করবো জানেন আপনি? যদি আমরা ইসলাম ক্ষমতায় যাই, তা আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা রাখবো। যেরকম ইউরোপে আমরা ছাত্রীরা পড়তে যায় কি করে? পার্ট টাইম কাজ করে, পার্ট টাইম পড়াশোনা করে। ঠিক আমিও প্রত্যেক ইন্ডাস্ট্রিদের কাছে সিস্টেমটা এইভাবে রাখবো, তারা 5 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবে আর তাদের জীবন নির্বাহ করার জন্য কাজ করবে। তারা ঘর সংসার করবে না। যেই সমস্ত নারীরা ঘর সংসার করে না, যেমন অনেক যুবতী মেয়েরা আছে না ছাত্রী বয়সে, গরিব, বাবা মারে দেখবে না, দেখবে
যেগুলো আমি এখনো তো তারা মানে তারা 10 ঘন্টা কাজ করবে, 10 ঘন্টা কাজ করবে, 5 ঘন্টা পড়াশোনা করবে, তারপরে বাড়ি যাবে না। আমরা কমায় দেবো, সময়কে কমায় দেবো, সময়কে কমায় দেবো। আমরা তো নিজের আত্মসাৎ করি, শ্রমিকদেরকে দিকেও তাকাই না। ওকে, যেমন শ্রমিকদেরকে দেই 1 টাকা, আমরা সেখান থেকে নেই 10,000 টাকা। ওকে, কিন্তু আমরা পার্সেন্ট শ্রমিকদের কাজ কমায় দেবো, বেতন বাড়ায় দেবো। ওকে। বিশ্ববিদ্যালয়ে যেমন নারীরা পড়াশোনা করছেন, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে পুরুষরা পড়াশোনা করছেন, সেই সিস্টেমে মানে সেই শিক্ষানীতিতে তো পরিবর্তন আসবে, তাই তো? না, আসলে আমরা ভুল বুঝি কেন? জি, শরিয়া ইসলাম আসলে ব্যাংক, আদালত, যারা এখন বিচারক তারা বিচারক থাকবে, আচ্ছা, যারা ব্যাংকার তারা ব্যাংকার থাকবে। যে শিক্ষকরা পড়াইতেছেন তারা, যেমন ধরে না আমাদের শিক্ষকরা এখন কি পড়ায়, এখন পড়াইতেছে তারা ডারউইনের থিওরি, আরো অনেক কিছু পড়ায় ডারউইনের থিওরি পাশাপাশি। ধরে না একটা যেটা ছিল না। তার মানে কি, শিক্ষা মন্ত্রণালয়ের নীতি চেঞ্জ হয়েছে কিন্তু যে ওস্তাদ কোনো চেঞ্জ হয়নি। ঠিক আমরাও প্রত্যেকটা জায়গায় শুধু কিছু নীতি আদর্শ চেঞ্জ করে দেব, যেটা সাংঘর্ষিক, যেটা মানুষের জন্য কল্যাণকর নয়, এটা শরিয়াত ভিত্তিক। এটা আপনারা একটা বোর্ড করে তারপর এটা ঠিক করে দিবেন যে এইটা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা বোর্ড থাকবে, সংস্থা থাকবে, নীতিমালা থাকবে, সেইভাবে আপনারা চেঞ্জ করে দিবেন। কিন্তু মানে আমাদের দর্শকদের মতো অনেকে কনফিউজড হচ্ছেন এরকম করে যে আফগানিস্তানের মতো পড়াশোনা হইলে তো এটা অন্যরকম হবে। আপনারা কি মানে ঠিক আফগানিস্তানের মতো তো চান না? মানে আফগানিস্তানের পুরো খবরটা কি পুরো স্পষ্ট কি আমাদের কাছে আছে? জি জি, আফগানিস্তানের পুরো খবরটা কি আমাদের আছে? শুধু আমি এর জন্য বলছি, আফগান কিন্তু আমাদের মূল লক্ষণ না, ওকে, দর্শন না। আমাদের মূল দর্শনে কোরআন হাদিস, ইসমা কিয়াস। আমি উদাহরণ দিলাম এর জন্য, দেখেন খালিদ ভাই, যেখানে এখন তারা ঋণ মুক্ত মাত্র কয়েক বছরে, ওকে, যে অর্থনীতি গোটা দুনিয়ার মধ্যে সবাই ভেবেছিলেন যে অবরোধকৃত একটা দেশ সবাই মানে ক্ষুধায় মরে যাবে, দুর্ভিক্ষ হবে, সেখানে তার অর্থনীতি সবচেয়ে স্টাবলিশ হয়ে গেছে। সেখানে মানুষগুলি এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। যে আফিম চাষ নিয়ে তাদের উপরে সবচেয়ে অভিযোগ ছিল, তার আফিম চাষ বাদ দিয়ে তার মাশরুম চাষ করে গোটা দুনিয়ার মধ্যে এখন হইচই ফেলে দিয়েছে। আপনি কোন ডেটা থেকে কথাগুলি বলতেছেন নাকি মানে মানে আমরা যেটা খবর পত্রিকায় দেখেছি, বিভিন্ন পত্রিকার খবর পাশাপাশি তো বিভিন্ন ডেটাও অ্যাভেলেবেল। মানে আমার কাছে মানে আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম তখন আফগানিস্তানের 2টো ভাষা, মানে আমি বাংলা ভাষার প্রধান ছিলাম, 2টো ভাষার সেখানে কাজ করতে, একটা দারি একটা পশতু। তো সেই দারি এবং পশতু ভাষায় যে সাংবাদিকরা ছিলেন বা যে সংবাদ, তাদের সাথেও আমার নিয়মিত কথা হয়, তারাও এরকমটা এখনো দাবি করতেছেন না, আমি জানি। তো আমি জানি না যে মানে আপনার দাবি আমি কি হয়। হাওয়েভার সেটা হচ্ছে আপনি যখন এগুলি দেখবেন তো সেগুলি আরো ভালো করে দেখবেন। সাম্প্রতিক মহাবশে আপনি দাবি করেছেন, হুজুর আমরা আপনার কাছ থেকে আরেকটু সময় চাচ্ছি, কারণ বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। এবং আপনার সাথে কথা বলা, আপনার কথা শোনা খুবই আনন্দদায়ক। আপনারা সাম্প্রতিক মহাসমাবেশে দাবি করেছেন শায়ক যে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তি প্রকাশ করতে হবে, যে কোনো রাষ্ট্রবিরোধী চুক্তি বাতিলের দাবিও করেছেন। কিন্তু গত 10-11 মাসে অন্তর্বর্তী সরকার এসব বিষয়ে কিছুই করেনি। আপনার এ ব্যাপারে মন্তব্য শুনতে চাইব। এর আগেও আমি বলতেছিলাম যে নারী নীতি বলে যে নীতিটা বা নারী সংস্কার কমিশনে বলে যে সংস্কার কমিশনটা গঠন থেকে শুরু করে সেইটার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় ভূমিকা ছিল। এই ভারতের সাথে চুক্তি প্রকাশ করা বা ভারত একতরফাভাবে বাংলাদেশের সাথে করা চুক্তিগুলি বাতিল করতেছে, এর বিপক্ষে আমরা কিছুই করতেছি না। আপনিও আপনার বক্তব্যে সেটা খুব জোরালোভাবে বলছেন। এইটার জন্য আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে খুব দুর্বল সরকার মনে করেন কিনা, তাদের ভারত নীতি শুধু লিপ সার্ভিস মনে করেন কিনা, শুধু পপুলিস্ট ভাবে জনগণকে একটা কিছু বলা? দেখেন, আসলে আমি যত অনুভব করতেছি যে ইউনূস সরকার যেই উদ্যমে কাজ করা শুরু করেছিলেন, আমাদের অসহযোগিতার কারণে মনে হয় তার উদ্যমের মধ্যে কিছুটা হলো আমার ধারণা, আমি জানি না, তার কাছে আমি কথা বলিনি, তার উদ্যমের মধ্যে কিছুটা হলো ভাটা পড়েছে বলে আমার ধারণা। যেহেতু আমরা সহযোগিতা ঠিক মতো করছি না, আমরা তাতে ডিসকানেক্ট করার জন্য চেষ্টা করছি, বা এই কথাগুলো আমরা বলেছি প্রস্রাব করে ভেসে যাবে, অমুক তমুক অনেক কথাই বলেছি। সে একজন ভদ্রলোক। দেখেন, ইউনূস সরকার স্থায়িত্ব হোক বা তার নীতি আদর্শ আমি গ্রহণ ব্যাপারটা কিন্তু এরকম না।
আমরা যেই তিনটে জিনিসের উপরে সংস্কার, নির্বাচন এবং বিচারের ব্যাপারে সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি, সেহেতু সেই ব্যাপারগুলির জন্য যদি আমরা বারবার বাধা সৃষ্টি করি, তাহলে তার মন এবং তার সরকারের অবস্থাটা কতটুকু কি হতে পারে সেটা আপনিও ভালো বোঝেন, আমিও ভালো বুঝি। তবে আমি সরকারকে বলবো, সাহস নিয়ে এই দেশকে রক্ষা করার জন্য দেশ বিরোধী সমস্ত চুক্তিগুলি বাতিল করা উচিত। এর জন্য আমরা মহাসম্মেলনে প্রেসার দিয়েছি এবং কি কি চুক্তি হয়েছে বিগত সরকারের আমলে সেগুলি জনগণকে জানানো, এটা আমাদের দাবি। ওকে, শায়ক, অন্তর্বর্তী সরকারের সময় একের পর এক মাজার ভাঙা হয়েছে, যে সংখ্যা এখন শতাধিক হয়েছে। মাহফিল, জলসা, ওরসের আয়োজনও বন্ধ করা হয়েছে অনেক এলাকায়। এসব ঘটনায় কেউ বলছেন তৌহিদি জনতা জড়িত, কেউ বলছেন মব জড়িত। আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন? সংখ্যালঘুদের প্রশ্নে আমি আবার পরে আসছি। আপনি যদি মাজার, ওয়াজ, তারপরে হচ্ছে মাহফিল, জলসা, ওরস, এই মাজার ভাঙ্গা, এটার সাথে আমরা একমত। মাজার মানে কি? জায়েজ জিয়ারত, যেখানে জিয়ারত করা হয় সেটার নাম হলো মাজার। মসজিদ মানে কি? যেখানে সিজদা করা হয় তার নাম মসজিদ। মাজার তো খারাপ জিনিস না। ওখানে যদি কেউ ভণ্ডামি করে, কেউ সিজদা দেয়, শিরক করে, সেটাকে বাধা দেওয়া উচিত, বুঝানো উচিত। কিন্তু কেউ যদি মাজার ভাঙ্গে, এটা করে সেটা করে, সেটা আমি একমত না। আমি মনে করি আমাদের যারা এই কাজগুলি করে সেখান থেকে তাদের ফিরে আসা উচিত। বরং ইসলামের নামে যে সমস্ত ভাইয়েরা, আমার ইসলামের দাবিদার আমার মুসলিম ভাই বোনেরা যদি শরিয়াত বিরোধী কোনো কাজ করে, আমি তাদের অনুরোধ করব এটা থেকে তাদের ফিরে আসা উচিত। ইসলামের মধ্যে যেগুলি নেই সেগুলো করা উচিত না। কিছু ঘটনায় দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে ঘটনাগুলি পাশের দেশ মানে ভারতেরও হতে পারে, কারণ ভারত একটি সাংঘাতিকভাবে, বিশেষ করে মোদী সরকার সাংঘাতিকভাবে মুসলমানদের উপর অত্যাচারী একটি সরকার, তার আদর্শ হিসাবেও সেটা বিলায়। তো সেইটার একটা আফটারমেথ, একটা ইফেক্ট হিসাবে বা কী হিসাবে আমি জানি না, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানা ধরনের হামলা, অত্যাচার এবং হুমকি ধামকি এগুলি দেয়ার দেখি। এইসব ঘটনা আপনারা কীভাবে দেখেন? অনেকের কাছে এই ব্যাপারটি সামনে চলে আসে যে সংখ্যালঘুরা আসলে খুব বেশি নিরাপদ না। কেউ কেউ উদাহরণ হিসাবে এই যে ইসকনের বহিষ্কৃত নেতা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তার, জামিন একবার হওয়া না হওয়া, এগুলি নিয়েও প্রশ্ন তোলেন। এইসব ব্যাপারগুলি নিয়ে আসলে আপনাদের মতামত কি? দেখেন, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা, শুধু হিন্দু সম্প্রদায় না, বৌদ্ধ হোক বা চাকমা হোক, যারাই হোক না কেন, আমাদের দেশের সংখ্যালঘুরা যে নিরাপদে আছে, গোটা দুনিয়ার মধ্যে, ভারতের মধ্যে সংখ্যালঘুরা এত নিরাপদে আছে বলে, হিন্দুরা এত নিরাপদে আছে বলে আমার জানা নেই। বরং সেখানে দলিত বিভিন্ন গোত্র নিয়ে যে অবস্থা চলতেছে, দেখেন হিন্দুদের মধ্যে তো জাত বেদের কোনো অভাব নেই, এইদিকে আমি ব্যাখ্যায় যাব না। এমনকি এক হিন্দুর ঘরে আর একজন ঢুকলে উষ্টা লাগে, এক হিন্দু আর এক হিন্দুর ঘরে ঢুকলে, এক হিন্দু সম্প্রদায় আর এক হিন্দু সম্প্রদায়ের, কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বা অন্যান্য সংখ্যালঘুরা সবচেয়ে বড় নিরাপদে আছে। আমাদের দেশের হিন্দু বা অন্য সম্প্রদায় সংখ্যালঘুদের নির্যাতনটা অনেকটা শ্রেষ্ঠ, অনেকটা এই যে পুষ্পমণ্ডপ ভাঙ্গা, এর মধ্যে অনেক সময় দেখা যায় যে হিন্দু সম্প্রদায় আছে। এর জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম আগের থেকেই যে প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা ফিটিং করা উচিত। যেখানে সিসি ক্যামেরা থাকবে না সেই পূজা মণ্ডপের অনুমতি দেওয়া হবে না। কিন্তু সেটা বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি, এটা হয়নি। দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মন্দির পাহারা দিয়েছিলাম আমরা জানি যে ভারত এদেরকে ব্যবহার করবে, এর জন্য আমরা আগে থেকে প্ল্যানটা করেছিলাম। তাদেরকে আমরা সতর্ক করেছি, বলেছি, আমরা তাদেরকে মানে সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, তাদেরকে আমরা পাহারাদারি। এখন আপনারা তাই করে যাচ্ছেন, তাই তো? আমরা এখনই করি। আমরা এটা, আমি কিছু কষ্ট বলতে চাই যে এদেশে মুসলমানরা ইসলাম পালন করে দেখেই হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘুরা নিরাপদে আছে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে মানে সংখ্যাগুরু এরকমভাবে আমরা না বলি, এভাবে বলি, কেউ ভিন্ন মত অবলম্বন করতে আসলে, বিশেষ করে এটা যদি ধর্মীয় ভিন্ন মত হয়, এমনকি আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের কথা আপনি বাদ দেন, ধরেন আহমদিয়া সম্প্রদায়,
তারা একটা মতবাদ নিয়ে আসে, কিন্তু আমরা সবসময়ই দেখি যে তারা একটা সাংঘাতিক রকমের বাধা বা একটা অপারেশনের শিকার হয়। এইটাকে কিভাবে দেখেন? মানে তারা আমি তাদেরকে বিশ্বাস না করতে পারি তাদের সাথে, কিন্তু তাদেরকে কি প্রতিহত করতে হবে আমাদের? মানে ব্যাপারটা কি এরকম? খালিদ ভাই, আপনারা কয় ভাই? আপনারা কয় ভাই? 3 ভাই। 3 ভাই। আচ্ছা, 3 ভাই যদি এখন করি সমালোচনা, আমার বাপ কি বাপ না, তখন আপনি কি করবেন? আপনার বাপ 3 ভাই যদি বাবা নিয়ে প্রশ্ন তুলে যে আমার বাপ কি বাপ না, তখন কি করবেন? সেটা একটু প্রশ্ন আমার এগুলিতে, মানে আমি দেখেন, হ্যাঁ, মূল প্রশ্নটা হলো এখানে আমরা 7 ভাই 1 বোন, এখানে বাবা মা নিয়ে কোনো প্রশ্ন তুলে না। এইটা বিশ্বাস করব কি করব না, এই আদর্শ মানবো কি মানবো না, এটা বোকা। এটাকে এটা ব্যক্তি অভিব্যক্তি, ব্যক্তির স্বাধীনতা বলে না। এখন আপনার 3 ভাই, আমরা 7 ভাই যদি বাবাকে নিয়ে আলোচনা শুরু করি, সে আমার বাবা কি বাবা না, এর নাম হলে স্বাধীনতা না, এটা হলো ভ্রষ্টতা। ইসলামের বাহিরে আমাদের হিন্দু নিয়ে এখন আজ পর্যন্ত আমরা কোন ইখতিলাফ করছি? হিন্দুরা ব্রাহ্মণ মানে কেন, ঠাকুর মানে কেন, দেবী মানে কেন, তারা দেবী পূজা করে কেন? দেখেন তো আজ পর্যন্ত মুসলমানদের বক্তব্য আছে কিনা? খ্রিস্টানরা রবিবার কেন পূজা করে, কেন মা মেরির সামনে নিয়ে ওয়াজে শুনি এরকম, কিন্তু আপনারা যারা আলেম আছেন তারা বলেন না কখনো, এটা আমি দেখছি। ওয়াজে শুনি। একটা হলো তাদের ঠাকুর বাহিনী আলোচনা করা, কিন্তু তারা কেন করে এটা নিয়ে আমাদের বক্তব্য থাকে না। আমি ঈদের দিনের ওয়াজেও শুনছি, বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত বক্তাদের একজন বলছেন হিন্দু ধর্ম হচ্ছে খাচ্চর পূজা করার একটা ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে কি জানি সবচেয়ে অপছন্দের ধর্ম। বলতে পারে তাদের ধর্ম কি পূজা করে, সাপ পূজা করে, খাচ্চর পূজা করে, কচ্ছপ এটা বলতে পূজা পারে, করে, এটা বলতে পারে, তাই না? এটা তারা করে, এটা বলতে পারেন আপনি যে তাদের ধর্মটা কি। আচ্ছা, আমি এই আলোচনায় না যাই, কারণ আরেকটা ধর্ম থেকে আমি শেষ করতে দেই। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমান ধর্ম। কিন্তু কোন খ্রিস্টান যদি বলে আমি খ্রিস্টান মুসলমান ধর্ম পালন করি, এখানে আমাদের ইখতিলাফ আছে, আমাদের মতৈক্য আছে। এটা কি দলিল দিয়ে আপনাদের মতবাদ আছে যে কেউ যদি মনে করেন আপনার মতের মধ্যে না হয়, আপনি একটা উদাহরণ দেয় খালিদ ভাই? জি, যেমন আহমদিয়া সম্প্রদায়ের মূল ইখতিলাফটা কি? তারা নিজেদের মুসলমান দাবি করে, আল্লাহ ওয়া তাআলার রাসূলের ঈমান আনা বিশ্বাস করে এবং তার আওসাফ সিফাত সহকারে। রাইট। খালিদ ভাই ধরে নেন আপনি খালিদ একজন শখস ব্যক্তি, কিন্তু আপনার গুণ কি? আপনি একজন সাংবাদিক। একজন ডিসি, আব্দুল একজন ডিসি, সে একজন ব্যক্তি। ডিসি তার কি গুণ? আমি আব্দুল্লাহকে মানলাম, যদি তার গুণ না মানি সে কাজ করতে পারবে? আমি বললাম আব্দুল্লাহকে মানলাম, কিন্তু তার গুণ মানলাম না, সে কাজ করবে কিভাবে? আপনাকে মানলাম খালিদ ভাই, কিন্তু আপনাকে সাংবাদিক মানলাম না, আপনি কাজ করবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু একজন ব্যক্তি, তার কিছু গুণ আছে, ব্যক্তিকে মানলাম, তার গুণ মানলাম না, তার নবী মানা হইল? শায়ক, আপনার সাথে এটা নিয়ে আমি আসলে আলাদা তর্ক করতে চাই না, কিন্তু আমি যতটুকু বুঝছি, আমি মনে করি ইসলাম ধর্ম খুব সহজ। ইসলাম ধর্মের মধ্যে থেকে আমি যদি আল্লাহকে মানি, আমি যদি তার প্রেরিত নবীকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলে, প্রেরিত পুরুষ বলে মানি, আমি ইসলাম ধর্মে বিশ্বাস করি, এই শাহাদাত, কলেমা শাহাদাত যদি আমি পড়ি, অন্য কেউ আপনি ভালো বলতে পারবেন, অন্য আরেকটা মানুষ আমি অমুসলিম কিনা এটা বলতে পারে কিনা আমি জানি না। আমি খালিদ ভাই একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। জি বলেন তো। টাকার 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল। একটা টাকা 1000 টাকা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নাই, সেটা নকল না অরিজিনাল? না, সেটা তো অবশ্যই নকল, কিন্তু ঠিক ইসলামের একটা গন্ডি আছে, কিন্তু ইসলামের তো দুইটা জিনিস, আল্লাহকে মানা, তার রসুলকে মানলে, সাক্ষ্য দিলে, তারপর গুলি তো আমল। আপনি এইটা করবেন, এটার জন্য আপনার এইটা আপনার ব্যাপকতা। জি, আমি ব্যাপকতা যাব না, আমি বলছি যে মানতে হবে, যেই মানা পর্যন্ত আপনার টাকাটা
অরিজিনাল হবে সেই পরিষ্কার। পর্যন্ত আপনার সের মধ্যে আচ্ছা পরিষ্কার আমি শুধু ওই টাকার মধ্যে 99% আচ্ছা আমি পরিষ্কার, আপনি শুধু এই জায়গাটার মধ্যে যদি একটু বলেন যে অন্য ধর্মাবলম্বীরা ধর্মের নামে একটা ফানি কাজ করতেছে বা একটা খারাপ কাজ করতেছে কোট আনকোট, কারণ যার যার ধর্ম তার কাছে, এইটা বলাটার শিক্ষা আপনারা দেন কিনা আপনাদের যারা ছাত্র বা অনুসারী আছে, বা এটা দেয়াটা ঠিক কিনা? কারণ আমি কেন এটা বলি, আমি কিন্তু কখনো পোপরে শুনি না বলে যে মুসলমানরা এই কাজটা করে, এটা ঠিক কিরকম জানি ফানি। আমি একটা হিন্দু যে একটা খুব বড় মানুষ আছে সে একটা বলতে শুনি না যে মুসলমানরা এই কাজটা করে, এটা খুব ফানি। আমাদের হুজুররা বা আমাদের আলেমরা এই কথা কেন বলেন? অনেক সময় যদি কেউ কম্প্রোমাইজ করতে চায়, মুয়াজিন করতে চায়, যেমন ধরেন আপনার কোটটা ভালো না মন্দ, তখন আরেকটা কোটের সাথে তুলনা দিতে হয়। ওকে, যেমন সূর্যর আরেকটা সূর্য না থাকলে এটা তুলনা দিন কিভাবে? এই তুলনাটা কি খুব জরুরি? আমি তো সবচেয়ে ভালো ধর্ম, এটা সবসময় জরুরি না। ইসলাম ধর্ম কি কারোর সাথে আমি কোনো তুলনা করতেছি? আমার তো ওরে বলার দরকার না সর্বশ্রেষ্ঠ। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু ধর্ম পালন করা আচ্ছা সমস্যা কি, আমি খ্রিস্টান ধর্ম পালন করার সমস্যা কি, যদি আপনি বলেন দুইটার মধ্যে আমরা পার্থক্য করেন, তখন এই পার্থক্য করি। এটা আমার মনে হয় কোন, যদি আমি পার্থক্য করি আমার কাছে সমস্যা না শায়ক, আমি জিনিসটা শুধু বলি, আমি যখন 10টা জায়গায় বসে থাকি, যখন আমার 2টা বন্ধু থাকে যারা সুন্নি মুসলমান নন, তারা যদি আমি কোনো একটা আলেমের বক্তব্য ভালো বলে, ধরা যাক আমি শায়কে চরমনায় সৈয়দ ফজলুল করিমের বক্তব্যই তাদের শোনাইতেছি যে দেখো কিরকম করে উনি মানুষকে দাওয়াত দিতেছেন, এর মধ্যে হঠাৎ করে যদি আমি শুনি যে উনি বলতেছেন যে হিন্দু ধর্মরা আসলে খাস্যর পূজা করে, হিন্দু ধর্ম আসলে খুব একটা অপচয়ের ধর্ম, হিন্দু ধর্ম একটা নাথিং ধর্ম, ইট হার্টস। মানে আমার কাছে এটা আননেসেসারি মনে হয়। আমি শুধু আপনার কাছে বিচারটা দিয়ে রাখলাম, কারণ আমি তো ওর সাথে প্রতিযোগিতা করতে বসি নাই, আমি ওরে দেখাইতে বসছি যে দেখো ইসলাম ধর্ম কত সুন্দর করে উনি বলতেছেন। খালিদ ভাই দেখেন, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা, এখানে প্রস্রাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। দেখেন কেউ যদি চিন্তা ভাবনা ভালোর দিকে যায়, সে কিন্তু খারাপের থেকে ভালো পায়, আর কেউ চিন্তা করছে খারাপের দিকে যায় সে ভালো মতো। আবার দাড়ি কমাও একটু দিতে হয়, দাড়ি কমা দিলে আর না করিবেন না মধ্যে মানে ওই দাড়ি কমাটাও একটু জরুরি, কোথায় থামতে হয় পিরিয়ড সেটাও একটু জরুরি। আমাদের শেষ প্রশ্ন শায়ক, এই জনপ্রিয় অনেক ইসলামী বক্তা, আমি জানি যে অনেকে মানে আপনি আসলে আলেমদের আলেম, আপনি পীর সাহেব চরমনায় অনেকেই আপনার কাছে আসেন, অনেক কিছু বিষয় আপনার সাথে পরামর্শ করেন, সেই জন্যই আপনার কাছে বলা, আপনি অন্যভাবে নেবেন না। জনপ্রিয় অনেক ইসলামী বক্তা গত অগাস্ট থেকে ডক্টর ইউনূসের ব্যাপক প্রশংসা করেছেন। এমন কারো কারো পুরনো ওয়াজে আবার ফিরে ফিরে আসছে, যেহেতু ইন্টারনেটে ফুটপ্রিন্ট রয়ে যায়, যে ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংকের সমালোচনা, সুদ, নারীর ক্ষমতায়ন, এইসব নিয়ে অনেক কথাবার্তা দেখা যায়। এই যে সার্বিক প্যাকেজটা, এই ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ব্যাংক, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে আপনাদের আসলে অবস্থানটা কি, এবং এটা ডক্টর ইউনূসের অবস্থানের সাথে সাংঘর্ষিক? কোন সময় সে ভালো দিকটা আলোচনা করে, কোন সময় খারাপ দিকটা আলোচনা করছে। একটা মানুষ দুই দিকে থাকতে পারে, একটা মানুষ দুই দিকেই থাকতে পারে, ভালো আলোচনা করছে, খারাপ আলোচনা করছে। আপনাকে অনেক ধন্যবাদ শায়ক। আমরা অনুষ্ঠানে প্রায় না শেষই, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, বা সারা পৃথিবীতে আসলে অনেকে আপনাকে শুনছেন, আমরা শুধু আমি একটা কথাই বলবো, জি, রাজনৈতিক সৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি মানুষের সেবা, এটা ব্যবসার কোনো জায়গা না। একজন বিসিএস ক্যাডার সে বেতন পায় কত, অথচ একজন যদি ওয়ার্ডের সভাপতি হয় 1 বছরের মধ্যে দেখা যায় 1 কোটি কোটি টাকার মালিক। আমরা এই দুর্বৃত্তায়ন এটা আমরা চাই না, সন্ত্রাস চাই না, জুলুম চাই না, অত্যাচার চাই না, অবিচার চাই না, দুর্নীতি চাই না। আমরা চাই রাজনীতি মানুষের সেবার জন্য হবে, কল্যাণের জন্য হবে, মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য হবে, যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, খুনি থাকবে না, রক্ষক হবে না রক্ষক। আমরা চাই মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। 28 লক্ষ কোটি টাকা দূরের কথা, 1 টাকাও বিদেশ পাচার হবে না। কিন্তু আমরা দেখেছি 91 থেকে 96, 96 থেকে 2001, 1 থেকে 2005, আবার এই 2024 পর্যন্ত, এমনকি এই 53 বছর যারা ক্ষমতায় ছিল, তাদের অবস্থান, তাদের আদর্শ, তাদের চরিত্র দেশের মানুষ বারবার দেখেছে। আমি মনে করি
যা পরীক্ষা হয়ে গেছে তাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, যাকে আমরা পরীক্ষা করি নাই এদেরকে নতুনভাবে পরীক্ষা করা উচিত। যারা বারবার দেশ পরিচালিত করেছে, তারা পরীক্ষা বারবার ফেল করেছে, তাদেরকে পরীক্ষা আমরা নিতে চাই না। আমরা চাই নতুন কোন আদর্শ নীতি বাংলাদেশ স্ট্যাবলিশড হোক, মানুষের অধিকারকে ফিরিয়ে দেবো সেই নীতি আদর্শ ইসলাম। এদের ডেমোক্রেসি আমরা দেখেছি, সোশ্যালিজম দেখেছি, ক্যাপিটালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি। কোন এক্সাম কোন নীতি আমাদের শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী আদর্শ বাস্তবায়ন হলে এদেশে মানুষ শান্তি পাবে। আর একটা কথা শেষ, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর উস্তাদের মাধ্যমে 1 নম্বর ছাত্র হয় না, 2 নম্বর নেতার মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনাকে অশেষ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। শাহেখ চরমনাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেকক্ষণ সময় নিয়ে আমাদের অনেকগুলি প্রশ্ন জবাব দিয়েছেন। আপনাদের যে বক্তব্য সেটা আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে উপস্থাপন করেছেন। চরমনাই থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দর্শক ছিলেন আমাদের সঙ্গে আজ। আমরা নিশ্চয়ই অন্য দর্শকদের নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অনেক 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 ধন্যবাদ।